খাবার আমাদের জীবনের অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনই আমরা খাবার খেয়ে থাকি। খাবার যদি না খাওয়া হয় তাহলে শরীর দুর্বল হয়ে যায়, অশান্তি লাগে, অস্বস্তি লাগে, কোনো কাজে মন বসে না। তাই আমরা প্রতিদিনই খাবার খেয়ে থাকি। খাবার শরীর সুস্থ রাখতে অনেক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি স্বাগতম জানাচ্ছি আজকের আমার ছোট্ট ব্লগে। এই ব্লগে আমি খাবার আজকে কী, কী রান্না করেছিলাম সেটা দেখাবো। আমি ভিডিও এডিট তেমন পারি না। হালকা পাতলা পারি। কোনো কিছু ভুল থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে কমেন্টের মাধ্যমে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পাশে থাকবেন সবসময়। এটাই কামনা করি। আজকে আমি কী, কী রান্না করেছি সেটা দেখানো যাক। আজকে আমি যেগুলো রান্না করব প্রায় সব জিনিসেরই মশলা আমি পাটায় বেটে রান্না করব। পাটায় বেটে রান্না করলে সেই খাবারের স্বাদ অনেক সুন্দর হয়। এই যে মুরগির রান্দুটাকে আমি থেতো করে নিব। তার সাথে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ ও সামান্য পরিমাণে সরিষা দিয়ে বেটে সুন্দর করে মেখে নিব। আর এই যে চামচ দিয়ে মুরগির মাংসের টুকরোগুলোকে সুন্দরভাবে কেটে নিব, ফোড়া ফোড়া করে নিব। এভাবে ফুঁড়ে নিতে অনেক ভালো লাগে। যেসব দুষ্টু লোকেরা আছে তাদেরকে মনে হয় এরকম করে চামচ দিয়ে ফুটতে পারলে অনেক ভালো লাগতো। সবগুলো মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে, তার সাথে সরিষা দিয়েছিলাম, সবগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। তার মধ্যে এক মুঠা বেসন দিয়ে দিব। বেসন দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিব কিছুক্ষণ। তারপরে এই যে দেখুন পোলাওটা রান্না চড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে সাদা পোলাও। সাদা পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পোলাও এদিকে হয়ে গেলে এই মাখানো মাংসগুলো সুন্দর করে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে উঠিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে দিয়ে দিব। এদিকে একটা আমার বড় লাউ নিয়ে এসেছিলো। এই লাউটাকে কেটে কেটে পিস করে নিব। এই লাউটাকে কাটা লাউটাকে আমি বড়া বানাবো বা চপ, অনেকে অনেকভাবে এটাকে বলতে পারেন। এই লাউয়ের চপ অনেক খেতে দারুণ লাগে। এই যে দেখুন মুরগির মাংসগুলো আমি আস্তে আস্তে জাল দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। আস্তে আস্তে জাল দিতে হবে, না হলে পুড়ে লেগে যাবে। আর অনেক বেশি যদি জাল দেন তাহলে এটা স্বাদ ভিতরে যাবে না, ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে থাকবে না, কাঁচা হয়ে থাকবে। এই যে দেখুন লাউয়ের চপগুলো বেসনে মাখিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিব। একটা একটা করে ভেজে নিব। অনেক স্বাদের হয়েছিল এই লাউয়ের চপগুলো। তার সাথে করে নিব বেগুন ভাজা। এই যে বেগুন ভাজিগুলো মেখে আস্তে আস্তে করে ভেজে নিব। সব সময় তো আমরা বাসার প্লেটগুলোতে খাই, আজকে তাই মনে হলো উঠানোর প্লেটগুলো বের করি। এগুলো প্লেট বের করে ধুয়ে নিয়ে এই যে পরিবেশনের পালা। সবগুলো প্লেটে উঠিয়ে সুন্দরভাবে সার্ভ করে দিব। আমার ছেলে দেখছিল কত সুন্দর হয়েছে খাবার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মুরগির রানগুলো প্রথম এরকম করে ভাজা ভাজা করেছিলাম, অনেক স্বাদের হয়েছিল। সবগুলো খাবার একটা একটা করে প্লেটে উঠিয়ে সুন্দরভাবে সাজিয়ে দুই ছেলেকে খেতে দিব এবং নিজেরা খেতে বসবো। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ছেলেরা তো অনেক বেশি এনজয় করেছে খাবারগুলো নিয়ে। এই যে দেখুন আমার ছোট ছেলে ফেলছে ছেড়ছে নিজের হাতে খাচ্ছে, যখন উঠিয়ে খাওয়ায় তখন বেশি ঝামেলা করে, নিজের হাতে খাচ্ছে নিজের মতো করে। সবাই ভালো থাকবেন, সবার কী অবস্থা জানাবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।